আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আজকে নতুন সিলেবাস অনুযায়ী আমাদের আরবি প্রভাষকের লেকচার 8 আমরা পড়বো ইনশাআল্লাহ। আমাদের লেকচার 8-এ আমরা যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে ইমলাউল ফারাগাত। আপনারা জানেন সম্পূর্ণ নতুন একটি টপিক যা আলেমের সিলেবাস থেকে নেওয়া হয়েছে। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান যা আমরা বলি সহজে। তারপরে আমাদের রয়েছে, আপনারা জানেন, আল ফিকরা বা অনুচ্ছেদ, অর্থাৎ বেশ কিছু বেসিক প্রশ্ন দেওয়া থাকবে, তার আলোকে অনুচ্ছেদ লিখতে হবে। আমরা বিগত ক্লাসগুলোতে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই আজকে আমরা সময় নষ্ট না করে সরাসরি আমরা পড়ায় চলে যাবো ইনশাআল্লাহ। প্রথমেই রয়েছে, আহ, এখানে দুই একটা কথা না বললেই নয় যে আমাদের পুরাতন যে ইয়াগুলো, মানে সরি, শূন্যস্থান যেগুলো আসবে এগুলো কোথা থেকে আসবে? এগুলো আমরা আমাদের যে গল্পগুলো পড়েছি, আমাদের সিলেবাসে যে 4টা গল্প আছে, শূন্যস্থান গুলো গল্প থেকেই আসবে। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, যে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে এই প্রশ্নটা থেকে কি মূলত শূন্যস্থানটা আসবে, মানে বা যে গল্পের এবারটা যে এবারটা আসবে এটা থেকে কি শূন্যস্থানটা আসবে? না, এটা থেকে শূন্যস্থানটা আসবে না। কারণ এটা থেকে শূন্যস্থান আসলে তো আপনি দেখে দেখে পূরণ করবেন, তাহলে আপনার শূন্যস্থান দিয়ে কি লাভ হবে, তাই না? এই জন্য অনুবাদ যেটা থাকবে এটা থাকবে, আর শূন্যস্থানটা ভিন্ন হবে। আচ্ছা, তো শুরু করি। আলহামদুলিল্লাহ। হামিদা রাসূলুল্লাহি রাব্বাহু ফি আউয়ালি খুতবাতিহি। আপনারা জানেন এটা একবারে আমাদের প্রথম গল্পের প্রথম ইবারত থেকে নেওয়া। হামিদা রাসূলুল্লাহি, হামিদা প্রশংসা করেছেন রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, রব্বাহু তার প্রভুর, ফি আউয়ালি খুতবাতিহি তার প্রথম খুতবায়। উত্তর কি হবে? ওয়াস্তাআনাহু ওয়াস্তাগফারাহু। এখানে ওয়াওটা ডাবল আসছে, একটা ওয়াও কেটে দিতে হবে। ওয়াস্তাআনাহু ওয়াস্তাগফারাহু, এবং তিনি সাহায্য প্রার্থনা করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। এরপরে আসুন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরসালা রাসূলাহু, নিশ্চয় আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। কিসের জন্য? লিজামিআন নাস। দেখেন এখানে দেওয়া আছে লিজামিআন নাস, সকল মানুষের জন্য। এটা এসে বসবে। তারপরে রয়েছে ড্যাশ ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহি মিন খাইরিন নাসাইহ। এখানে আল হাদ্দু আলাল আখিরাতি ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহি মিন খাইরিন নাসাইহ। আল হাদ্দু আলাল আখিরা অর্থাৎ উৎসাহ প্রদান করা পরকালের ব্যাপারে, ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহ এবং তাকওয়ার ব্যাপারে কাউকে উপদেশ দেওয়া, মিন খাইরিন নাসাইহ এটা সর্বোত্তম উপদেশ বা সর্বোত্তম নাসিহত। এরপরে 4 নম্বরে আসুন, ইন্না তাকওয়াল্লাহি তুওয়াক্কি ড্যাশ ওয়া তুওয়াক্কি ড্যাশ। তো ইন্না তাকওয়াল্লাহি তুওয়াক্কি মাক্তাহু ওয়া তুওয়াক্কি উকুবাতাহু। মাক্তাহু মানে হচ্ছে ক্রোধ বা রাগ। নিশ্চয়ই তাকওয়া আল্লাহ তাআলার রাগ থেকে কি করে? মানুষকে রক্ষা করে। ওয়া তুওয়াক্কি উকুবাতাহু, এবং উকুবাতুন মানে শাস্তি, আপনারা জানেন। উকুবাতুন শাস্তি থেকে মানুষকে কি করে? এবং শাস্তি থেকে মানুষকে রক্ষা করে। জি। এবং অতুয়াক্কি মাকতাহু, এবং শাস্তি থেকে মানুষকে রক্ষা করে। আল ইসলাহু মিন আমরি সিররি ওয়াল আলানিয়া। আল ইসলাহ, ইসলাম মানে তো সংশোধন, এটা আমরা জানি। মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, সকল গোপন এবং প্রকাশ বিষয়ে। ইয়াকুনু যিকরান ফিদ দুনিয়া, হ্যাঁ, যিকরান ফিদ দুনিয়া ও যাহরান ফিল আখিরাহ। যিকরান মানে তো স্মরণ, এটা আপনারা জানেন, স্মরণ এটা দুনিয়ার জন্য, এটা একটা স্মরণ, এটা দুনিয়ার জন্য, এটা একটা উপদেশ। যিকরান মানে উপদেশ হয়। ও যাহরান দাফার মানে পাথেয়, ফিল আখিরাহ এবং পরকালের জন্য পাথেয়। প্রকাশ্য এবং গোপনে সকল ধরনের মানে সমস্যা থেকে নিজের যে সংশোধনী ইসলাহ, এটা কি দুনিয়ার জন্য একটা উপদেশ আর পরকালের জন্য পাথেয়, হ্যাঁ? আচ্ছা, 2 নম্বর শূন্যস্থান আমাদের রয়েছে আওসানা। এই সেম গল্প থেকে যে গল্পটা আমরা পড়ছি, এই গল্প থেকেই। আওসানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিম। আওসানা রাসূল, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন বিতাকওয়াল্লাহ, তাকওয়ার ব্যাপারে। হ্যাঁ, তাকওয়া অর্জনের ব্যাপারে। ফাইন্নাহু, কেননা এটি, খয়রু উত্তম, মা আওসা বিহি যে সকল বিষয়ে উপদেশ দেওয়া হয়, আহ, আল মুসলিমুল মুসলিমা বা যে সকল বিষয়ে একজন মুসলিম অপর মুসলিমকে উপদেশ দেয়, দেশের মধ্যে আল মুসলিমুল মুসলিমা হবে।
আল দেশের মধ্যে আল মুসলিমুল মুসলিমা হবে, কেমন? জি। তো দ্বিতীয় নম্বরে রয়েছে ড্যাশ ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহি মিন খাইরিন নাসাইহ। ড্যাশ, এখানে 2 নম্বরে আমরা বসাবো আল হাদ্দু আলাল আখিরা। এটা প্রথম মানে শূন্যস্থানের মধ্যে কিন্তু আছে। আল হাদ্দু আলাল আখিরা মানে পরকালের প্রতি মানুষকে উৎসাহী করা বা উৎসাহ দেওয়া। আহ, আল হাদ্দু আলাল আখিরা ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহ, এবং তাকওয়ার ব্যাপারে নসিহত প্রদান করা মিন খাইরিন নাসিহ, সর্বোত্তম নসিহত বা উপদেশ। সেটা প্রথম শূন্যস্থানে আছে। আল ইসলাহু, এটাও রিপিট হয়েছে। আল ইসলাহু মিন আমরি সিররি ওয়াল আলানিয়া ইয়াকুনু যিকরান ওয়া যাখরান ফিল আখিরা, রিপিট হয়েছে। ومن لم يصلح السر والعلانية يود لو أن بينه وبين عمله। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নম্বরে রয়েছে কি আমাদাম বাঈদা। মাল্লাম ইসলিহ সিররা ওয়াল আলানিয়া, যে ব্যক্তি নিজের আমলকে সংশোধন করতে পারে না, গোপনে এবং প্রকাশ্যে কোনো কাজেই সে কি করতে পারে না, সৎ আমল করতে পারে না, ভালো কাজ করতে পারে না। ইয়াওয়াদ্দু, সে চায়, কি চায়? লাউ আন্না বাইনাহু ওয়া বাইনা আমালিহি, যদি তার কাজ, তার আমল এবং তার মধ্যে আমাদাম বাঈদা, অনেক দূরত্ব থাকতো, তাহলে কতই না ভালো হতো। এটা সে চায়, আমাদাম বাঈদা, অনেক দূরত্ব। 5 নম্বরে রয়েছে ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, লাইসা নয়, বিযাল্লামিন লিল আবিদ, হ্যাঁ, বান্দাদের প্রতি কি অবিচারক নয়, তিনি একজন ন্যায় বিচারক। হ্যাঁ। 6 নম্বরে রয়েছে ওয়া উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে উপদেশ দিচ্ছি বা নসিহত করছি। 7 নম্বরে রয়েছে ইন্নাল্লাহা তাআলা রাউফুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি পরম করুণাময় বা অসীম দয়ালু, অনেক দয়ালু। হ্যাঁ। এই হচ্ছে আমাদের 2 নাম্বার শূন্যস্থান। 3 নাম্বারে রয়েছে ইন্না তাকওয়াল্লাহি তুওয়াক্কি ড্যাশ ওয়া তুওয়াক্কি ড্যাশ, এটা রিপিট হয়েছে প্রথমটাতে মাক্তাহু ওয়া উকুবাতাহু। তারপরে আপনার রয়েছে 2 নম্বরে নাহনু লা নাফরুতু ফি জামবিল্লাহ। হুম? নাহনু লা নাফরুতু ফি জামবিল্লাহ, আমরা বাড়াবাড়ি করব না, ফি জামবিল্লাহ, আল্লাহ তাআলার যে গুনাহ রয়েছে, গুনাহের ক্ষেত্রে, পাপাচারের ক্ষেত্রে আমরা কি করব না, সীমা ক্রস করব না, সীমা লঙ্ঘন করব না, বাড়াবাড়ি করব না। ইয়ামবাগি লানা, আমাদের জন্য উচিত, আন নুজাহিদা, জিহাদ করা বা যুদ্ধ করা, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। কেমন যুদ্ধ? হাক্কা জিহাদিহি, অর্থাৎ যথাযথ জিহাদ বা যথাযথ উপযুক্ত জিহাদ, উপযুক্ত যুদ্ধ। হ্যাঁ, এটা আমাদের জন্য কি জরুরি, আমাদের জন্য দায়িত্ব। তারপরে রয়েছে নাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কাসরাতিল ড্যাশ আল্লাহ। হ্যাঁ। তো নাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন কি বিষয়ে? আন কাসরাতি, অধিক করতে বা বৃদ্ধি করতে, জিকিরিল্লাহ, 4 নাম্বার, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরকে কি করতে নির্দেশ দিয়েছেন? বাড়াতে নির্দেশ দিয়েছেন, বা বেশি বেশি করে জিকির করতে নির্দেশ দিয়েছেন। 5 নম্বরে রয়েছে আল্লাহ তাআলা ড্যাশ ওয়ালা কুওয়াতা ইল্লা বিহি। আহ, আল্লাহ তাআলা আকবারু ওয়ালা কুওয়াতা ইল্লা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, এবং তিনি ছাড়া আর কোনো শক্তি নেই, তিনি ছাড়া আর কোনো শক্তিশালী নেই, বা তার উপর আর কেউ মহান নেই, তিনিই মহান। আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো খায়রু ওয়াসিয়াতিন হিয়া আল হাদ্দু আলাল আখিরা, পরকালের প্রতি উৎসাহ প্রদান করা। আল হাদ্দু মানে হচ্ছে উৎসাহ প্রদান করা, এর আগেও এটা কয়েকবার গিয়েছে। পরকালের প্রতি উৎসাহ প্রদান করাটাই হচ্ছে সর্বোত্তম নসিহা। তাহলে 3টা শূন্যস্থান পেলাম আমরা একটা গল্প থেকে এখানে। তারপরে 4 নাম্বার শূন্যস্থানটা চলে গিয়েছে আমাদের আল আমসাল আল হিকাম, ওই যে আরবি প্রবাদ প্রবচন। এখানে কি বলা হচ্ছে যে ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি, আপনি কাঁটাযুক্ত বৃক্ষ থেকে উৎপাদন করতে পারবেন না বা আহরণ করতে পারবেন না আল ইনাবান, আঙ্গুর ফল। ওকে। তারপরে 2 নম্বরে রয়েছে আজ-জালিমু, জালেম, লা ইউরজা, কামনা করতে পারে না বা আশা করতে পারে না, মিনহু, তার থেকে, ইল্লা জুলম, কেবল অত্যাচার ছাড়া। অর্থাৎ যে ব্যক্তি অন্যের প্রতি জালেম জুলুম করবে, সে তো কেবল জুলুমটা, এটা তো আমরা গল্পে পড়েছি, এই যে সে কেবল জুলুমই আশা করতে পারে। 3 নম্বরে রয়েছে আল হাতিবু, অর্থাৎ ওই যে কাঠুরিয়া, হুয়াল্লাযী ইয়াজমাউ, যে জামা করে, আল হাতাবা মানে কাঠ, হ্যাঁ কাঠ, ওয়া ইয়াদাউহু ফি হাবলিহি, এবং সে সেগুলো তার ব্যাগের মধ্যে রাখে। এগুলো গল্পের মধ্যে আমরা পড়েছি। লিমান ইয়াতামিদু আলা নাফসিহি ইয়াসিলু ইলা
মাজদি বিজাদ্দিহি লিমান ইয়াতামিদু, যে ভরসা করে আলা নাফসিহি, নিজের উপর, ইয়াসিলু, সে পৌঁছে, ইলাল মাজদি মানে সম্মানের জায়গায়, বিজাদ্দিহি তার নিজস্ব প্রচেষ্টায়, সে তার নিজ প্রচেষ্টায় কি করতে পারে, সম্মানের জায়গায় পৌঁছতে পারে। তারপরে রয়েছে 5 নম্বরে আল হিকমাতু ওয়ালিদাতুল খিবরা ওয়া হিসাদুত তাজরিবা। হুম, আল হিকমা, হিকমতটা হচ্ছে ওয়ালিদাতুল খিবরা, অভিজ্ঞতার একটা আপনার বলতে পারেন ফল বা রেজাল্ট বা উৎপাদন। ওয়া হিসাদুত তাজরিবা, তাজরিবা মানে অভিজ্ঞতা, খিবরা মানে অভিজ্ঞতা। আপনি অভিজ্ঞতা এবং আহ, জ্ঞানের এভাবে একটা সমার্থক শব্দ ব্যবহার করবেন, অভিজ্ঞতা এবং বাস্তবিক জ্ঞানের কি, হিসাব মানে হচ্ছে ফসল, হ্যাঁ, বাস্তবিক জ্ঞানের ফসল। অর্থাৎ হেকমাটা সাধারণত এমনিতেই আসে না, বরং এটা অভিজ্ঞতার আলোকে, এটা আস্তে আস্তে হয়, এটা অভিজ্ঞতার আলোকে আস্তে আস্তে হয়। হুম। তারপরে আসুন, লাউ গারাসা আহাদুন সাজারাতান, যদি কেউ বৃক্ষ রোপণ করে, ড্যাশ লিআন্নাহু ইয়াজিদু মিনহা শাওকান। 6 নম্বর আহ আশ-শাওকে, লাউ গারাসা আহাদুন সাজারাতা শাওকে, কেউ যদি কাঁটাযুক্ত বৃক্ষ নির্মাণ করে মানে রোপণ করে, লিআন্নাহু ইয়াজিদু মিনহা শাওকান, তাহলে সে কেবল তা থেকে কাঁটাযুক্ত বৃক্ষই পাবে, হ্যাঁ। এরপরে এখানে লামটা সম্ভবত হবে না, আন্নাহু ইয়াজিদু মিনহা শাওকান এভাবে হবে। মাই ইয়াসনাউ, যে করে, আল মারুফা, এই যে দেশের মধ্যে আল মারুফা বসবে, মাই ইয়াসনাউ আল মারুফা, যে সৎ কাজ করে, ইয়াজিদু সামারাতা মারুফিহি, সে তার সৎ কাজের কি পাবে, প্রতিদান পাবে, সে তার সৎ কাজের প্রতিদান পাবে। তারপরে আসুন, ইয়াজিদুল মুহমিলু আকিবাতাল ইহমালি, যে ব্যক্তি মানে অলস বা অবহেলা করে, আকিবাতাল ইহমালে অবহেলার পরিণাম, ইয়াজিদু, সে পাবে, কি পাবে, ফাসাদান ওয়া শাররান, কেবলমাত্র আহ ফাসাদান, শাররান মানে হচ্ছে বিশৃঙ্খলা বা অশুভ অকল্যাণই পাবে। ইয়াজিদুল মুহমিলু, অবহেলাকারী, আকিবাতাল ইহমাল, তার অবহেলার প্রতিদান স্বরূপ বা পরিণাম স্বরূপ, ফাসাদান ওয়া শাররান, সে কেবল অবহেলাই পাবে, আর কিছু পাবে না। এখানে এটাই বোঝানো হচ্ছে। তারপরে আসুন, বুঝলাম না, কমে যাচ্ছে কেন। আচ্ছা, 5 নম্বর, লা ইয়াকদিরুল মিকসারু ড্যাশ কাউলাহু, লা ইয়াকদিরুল মিকসারু ড্যাশ কাউলুহু। লা ইয়াকদিরু, ইয়াকদিরু মানে হচ্ছে সক্ষম নয়, বা আল মিকসারু অর্থাৎ বাচাল, বাচাল কি করে নয়, যে বুঝতে পারে না বা পরিমাপ করতে পারে না, ড্যাশের মধ্যে বসবে খাতারা কাউলিহি, কাউলুহু হবে না এখানে, এখানে ওই ইয়ার মধ্যে গায়ে এর মধ্যে ভুল দেওয়া, তো খাতারা কাউলিহি মানে হচ্ছে তার এই কথার যে মানে ক্ষতিকারক যে বিষয়টা আছে, বা ধ্বংসাত্মক বা ক্ষতিমূলক যে বিষয়টা আছে, এটা সে পরিমাণ করতে পারে না বা পরিমাপ করতে পারে না। হম, তা দেশে বসবে খতরা মানে ক্ষতি। আল হাতিবু ইয়াজমাউ, আল হাতিব মানে হচ্ছে কাটুরিয়া, হুয়া আল্লাযী ইয়াজমাউ আল হাতাবা ওয়া ইয়াদাউহু ফি হাবলিহি, এটা আগে আমরা পড়েছি। আবসার আল হাতিবু ফি ড্যাশ মা আমামাহু, আবসার আল হাতিব, আবসারা মানে দেখে, আল হাতিব মানে কাঠুরিয়া, ফি নাহারি দিনের বেলায়, মা আমামাহু যা তার সামনে রয়েছে। তো আর নাহারু শব্দটা আমরা ইয়া করব, ড্যাশের মধ্যে বসাবো, যে কাঠুরিয়া তার সামনে যা রয়েছে, দিনের বেলায় যদি সে কাঠ কাটে তাহলে কিন্তু সে সেটা দেখতে পারে, রাত্রে বেলা হলে তো আর দেখতে পারে না। আল হাতিবু বিল্লাইল, আহ রাত্রিবেলায় যে কাঠ সংগ্রহ করে কাঠুরিয়া, ইয়াজমাউ দেশের মধ্যে বসবে, যে ইয়াজমাউ, ইয়াজমাউ সে জমা করে, একত্রিত করে, আর নাফিয়া ওয়া দাররা অর্থাৎ উপকারী জিনিস এবং ক্ষতিকারক জিনিস সবটাই সে কি করে, জমা করে। আচ্ছা, এরপরে দেখুন 5 নম্বরে রয়েছে তাখরুজু মিনাল মিকসারি, আহ বাচাল থেকে বা আপনার, হ্যাঁ, বাচাল থেকে যা বের হয়, আল কালিমাতি এমন কিছু কালিমা, ফাতাজলিবু আলাইহিল আযা ড্যাশের মধ্যে বসবে ফাতাজলিবু, ফাতাজলিবু আলাইহিল আযা, তাজলিবু মানে টেনে নিয়ে আসা, কোনো কিছু টেনে নিয়ে আসা, ফাতাজলিবু আলাইহিল আযা যা তার উপর বিপদ টেনে নিয়ে আসে। তাখরুজু মিনাল মিকসারি, আল মিনাল মিকসারি আল কালিমাতু, দেখেন আসলে গাইড গুলোতে কিন্তু প্রচুর ভুল দেয়া, এটা কিন্তু আলফাতা গাইড থেকে নেওয়া, হরকত গুলা।
কাত্তাখরুজু মিনাল মিকসারি মানে বাচাল থেকে এমন কিছু বের হয়, আল কথাবার্তা মানে কথাবার্তা এমন কিছু বের হয়, আল কালিমাতু, হ্যাঁ তাখরুজুর ফাইল, আল কালিমাতু বের হয়, ড্যাশ আলাইহিল আদা ফাতাজিলিবু আলাইহিল আদা, যেগুলো কি করে মানে এই আপনার কষ্ট, তার জন্য কষ্ট টেনে টেনে নিয়ে আসে, তার জন্য কষ্ট টেনে নিয়ে আসে। আচ্ছা তারপরে আসুন, সনা আল ইনসানু, কিছু টাইপিং মিস্টেক অনেক সময় হয়ে যায়, যেগুলো তারা মানে হয়তো বা লক্ষ্য করেন না, টাইপিং মিস্টেক এটা স্বাভাবিক হতে পারে, তবে রিপিট দেওয়ার সময় সেগুলো নজরে আসে, তা না হলে আর নজরে আনা খুব মুশকিল। সনা আল ইনসানু, সনা মানে তৈরি করে, আল ইনসানু মানে মানুষ, আল আলাতি, আল আলাতি মানে হচ্ছে উপকরণ, মানুষ উপকরণ তৈরি করে, ড্যাশ আল উহুসা লি ইখাফাতিল উহুস, মানে হচ্ছে লি ইখাফাতি মানে ভয়ের কারণে, লি উল উহুসা মানে ওই যে বন্য প্রাণী থেকে বাঁচার জন্য তার ভয়ে কি করে মানুষ কিছু উপকরণ তৈরি করে নেয়, উপকরণ বানায়। ইহতাল আল ইনসানা, এই যে দেখেন এখানে টাইপিং মিস্টেক, এটা তো আমার নিজের টাইপিং করা, ইহতাল আল ইনসানু হবে এখানে, হ্যাঁ ইহতাল আল ইনসানু মানুষ কৌশল অবলম্বন করে, লিল হুসুলি অর্জন করার জন্য, আলা তোআমি খাবার, খাবার, খাবারের জন্য বা খাবার উপায়ের অর্জনের জন্য বা খাবার লাভের জন্য বা খাদ্য অনুসন্ধানের জন্য মানুষ কি করে, কৌশল অবলম্বন করে, হ্যাঁ দেশ। আল ইনসানু মিন আইয়িতারিদ আল কাসীরা মিনাল মারাদ, দেশের মধ্যে বসবে, তামাক্কান আল ইনসানু, তামাক্কা মানে না মানে হচ্ছে সম্ভব হয়, আল ইনসানু মানুষের দ্বারা, মিন আইয়িতারিদ আল কাসীরা মিনাল মারাদ, আইয়িতারিদা মানে হচ্ছে ওই যে আইয়িতারিদা মানে হচ্ছে আপনার ওই যে রোগ জীবাণু যে আবিষ্কার করা, আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তামাক্কানাল ইনসান মানুষ সক্ষম হয়েছে, মিন আইতারিদাল কাসীরা মিনাল মারাজ বিভিন্ন রোগের জীবাণু আবিষ্কার করতে সক্ষম হয়েছে, বা তার প্রতিরোধ করতে, তার মানে প্রোটেকশন যেটা সেটা তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। 6 নম্বরে রয়েছে আমাদের 6 নম্বর অনুবাদে ফিল ইন দ্য গ্যাপস যেটা, সেখানে রয়েছে ফাআদ হাসানি ইন্নী রাআইতুহু ওয়াদিআন ইয়াদাহু আলা বাতনিহি, এটা নেওয়া হয়েছে আল গানি ওয়াল ফাকির থেকে, যারা বুঝতে পারছেন। ফাআদ হাসানি আমাকে কি করেছে, বিস্মিত করেছে, ইন্নী রাআইতাহু আমি দেখলাম, ওয়াদিআন সে রেখেছে, ইয়াদাহু তার হাত, আলা বাতনিহি তার পেটে, দেশের মধ্যে আলা বাতনিহি বসবে মানে তার পেটে। তারপরে 2 নম্বরে রয়েছে মা দনাতিস সামা ও দেশ ওয়ালা শাহাতিল আরদু, মা দনাতিস সামা ও বিমা ইহা, অর্থাৎ আকাশ পানি বর্ষণ করতে কি করে নাই, কৃপণতা করে নাই, ওয়ালা শাহাতিল আরদু বিনাবাতিহা এবং ভূমি কি করে নাই, কুণ্ঠিত হয়নি তার ফসল দিতে, বিনাবাতুন মানে ফসল, ফসল উৎপাদন করতে সে কুণ্ঠিত হয়নি, বাধা প্রদান করে নাই। 3 নম্বরে রয়েছে অমাল হায়াতু ফি নাজরিল হাইয়্যি বিআসমানা কিমাতিন মিন ড্যাশ, অমাল হায়াতু, হায়াত মানে জীবন, ফি নাজরিল হাইয়্যি জীবিত মানুষের দৃষ্টিতে, বিআসমানা কিমাতিন অধিক মূল্যবান, মিন মিনাল লুকমাতি ফি ইয়াদিল জাই, আর লুকমা মানে তো লুকমা, ফি ইয়াদিল জাই মানে ক্ষুধার্ত ব্যক্তির হাতে বা ক্ষুধার্ত ব্যক্তির আহ ক্ষুধার্ত ব্যক্তির হাতে। তো ওমাল হায়াতু ফি নাজরিল হাইয়্যি বিআসমানা কিমাতিন মিন মিনাল লুকমাতি ফি ইয়াদিল জাই, অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তির হাতের লুকমাটা অধিক মূল্যবান জীবিত মানুষের দৃষ্টিভঙ্গিতে, বা অমাল হায়াতু আপনি এভাবে সরাসরি পুরো অনুবাদটা এভাবে বলতে পারেন যে ক্ষুধার্ত মানুষের নিকট তাদের হাতে যে লুকমাটা পৌঁছে এর চেয়ে তাদের দৃষ্টিতে ওই লুকমার চেয়ে তাদের জীবনটা বেশি মূল্যবান নয়, হ্যাঁ। কান্নাহু ইয়াকুলু, 4 নম্বরে রয়েছে কান্নাহু ইয়াকুলু যেন তিনি বলছেন, লাহু তাকে, ফি কুল্লি কালিমাতিন প্রত্যেকটা কালিমায় প্রত্যেকটা শব্দে, মিন কালিমাতিহি তার উচ্চারিত বাক্যসমূহের উচ্চারিত কথাসমূহের, ও হারাকাতিন এবং তার উচ্চারিত মুভমেন্ট, মিন হারাকাতিহি তার হারাকাতুন দ্বারা এখানে মুভমেন্ট আমরা আচরণ উল্লেখ করব, ও হারাকাতিন মিন হারাকাতিহি এবং তার প্রত্যেকটা আচার আচরণে ড্যাশ কি বসবে, আনা আনা সাঈদুন লিআন্নী গানিয়্যুন ওয়া আনতা শাকিয়্যুন লিআন্নাকা ফাকিরুন, অনেক বড় একটা ফিল ইন দ্য গ্যাপস, আমি সৌভাগ্যবান কেননা আমি হচ্ছে ধনী, আর তুমি দুর্ভাগা কেননা তুমি হচ্ছে ফকির বা দরিদ্র। তো ধনী ব্যক্তির আচার আচরণ, ধনী ব্যক্তির কথাবার্তা, প্রত্যেকটা কথাবার্তা এমন যেন তার কথাবার্তা থেকে প্রকাশ হচ্ছে যে সে সৌভাগ্যবান কারণ সে ধনী, আর দরিদ্র ব্যক্তির দুর্ভাগা কারণ সে দরিদ্র।
এটা এখানে বোঝানো হচ্ছে। 5 নম্বরে রয়েছে হুয়াল মুস্তাবিদুল জাব্বার আল্লাযী লা ইয়াফহামু মিনাল ইহসানি ইল্লা আন্নাহু ইস্তা'বিদুল ইনসান। হুয়াল মুস্তা'বিদুল জাব্বার, সে পরাক্রমশালী স্বৈরাচারী। মুস্তাবিদুল জব্বারু আল্লাযী লা ইয়াফহামু মিনাল ইহসানে, যে ইহসান দ্বারা কেবলমাত্র আন্নাহু ইস্তা'বিদুল ইনসানু, মানুষকে দাস বানাতে শেখায় বা দাস বানানোটাই বুঝে। অর্থাৎ এমন ব্যক্তি যে মানুষকে শুধু তার ইহসান করে এই জন্য যে ওই মানুষগুলো যেন তার কি করে, অনুগত থাকে, তার প্রতি মানে তাকে সমর্থন করে। হ্যাঁ, এই জন্যই সে ইহসান করে। তাকে বোঝানো হচ্ছে পরাক্রমশালী আপনার স্বৈরাচারী। আচ্ছা, তারপরে 7 নাম্বার অনুবাদ, কুলুবুল আকবিয়াই কাসিয়াতুন। কাসিয়াতুন মানে অনেক কঠিন, মানে শক্তিশালী লোকদের বা অন্তর বা ধনী লোকদের অন্তর অনেক কঠিন। ইয়ানামুল গানিয়্যু মিলআ জুফনাইহি। ইয়ানামুল গানিয়্যু মানে ধনী ব্যক্তি ঘুমায়, মিলআ জুফনাইহি তার পেটে পরিপূর্ণ করে। ইয়াসিলু লুআবুল ফাকির, ইয়াসিলু মানে তো প্রবাহিত হয়, লুআব মানে লালা, আল ফাকির মানে দরিদ্র। তো দরিদ্র ব্যক্তির লালা প্রবাহিত হয় ড্যাশ আলা ফুদলাতিল গানি, ড্যাশের মধ্যে বসবে তালাহুফান, তালাহুফান আলা ফুদলাতিল গানি। তো ইয়াসিলু লুআব, তালাহুফান মানে হচ্ছে লুবে, হ্যাঁ, লুবে বা খাদ্যের লোভে। আলা ফুদলাতিল গানি মানে দরিদ্র ধনী ব্যক্তির অতিরিক্ত যে খাদ্য আছে সেটা, ফুদলাতুন অতিরিক্ত খাদ্য। তো ইয়াসিলু লুআবুল ফাকিরি তালাহুফান আলা ফুদলাতিল গানি, তো দরিদ্র ব্যক্তির লোভের লালা প্রবাহিত হয় ধনী ব্যক্তির অতিরিক্ত খাদ্যের জন্য, বা ধনী ব্যক্তির অতিরিক্ত খাদ্যের জন্য দরিদ্র ব্যক্তির লোভের লালা প্রবাহিত হয়, এভাবে বলতে পারেন। ইয়াসরুদু গানিয়্যু আলা ড্যাশ আল ফাকিরি আহাদিসা নি'মাতিহি। ইয়াসরুদুল গানিয়্যু আলা মাসমাইন, ড্যাশ এখানে ইয়াসরুদু মানে ঢেলে দেয়, আল গানি মানে ধনী ব্যক্তি, আলা মাসমাইন মানে হচ্ছে কর্ণে, আল ফাকিরি মানে দরিদ্র ব্যক্তি, আহাদিসা মানে হচ্ছে কথাবার্তা, নিয়ামাতিহি মানে হচ্ছে আপনার তার ও যে সম্পদ আছে বা তাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন সেগুলা। তো ধনী ব্যক্তি দরিদ্রের কর্ণে আহ তার নিয়ামতের কথাগুলো ঢেলে দেয় বা তার নিয়ামতের কথাগুলো বারবার কি করে, সে শোনায়। ফি সন্দুকিল গানিয়ে যাহাবুন ওয়া ফিদ্দাতুন, ফি সন্দুকিল গানিয়ে ধনী ব্যক্তির সন্দুকে বা সিন্ধুকে রয়েছে জাহাবুন মানে স্বর্ণ, ওয়া ফিদ্দাতুন মানে হচ্ছে তো রূপা। এই হচ্ছে আমাদের 7 নম্বর শূন্যস্থান। 8 নম্বর শূন্যস্থানে রয়েছে লিজাইশিল মুসলিমিনা ফিল জাজিরাতি। জাইশিল মুসলিমিন মানে হচ্ছে আপনার মুসলিম বাহিনীর, সেনাবাহিনীর, ফিল জাজিরাতি এই উপদ্বীপে, লা মুআইনা তাদের কোনো সাহায্যকারী নেই, ওয়ালা নাসিরা মানেও সাহায্যকারী নেই, সিওয়াল্লাহি তাআলা আল্লাহ তাআলা ছাড়া। দেশ আল বাহরু মিন ওয়ারাইকুম সমুদ্র তোমাদের সামনে, ওয়াল আদুউ আমামাকুম এবং শত্রু তোমাদের সরি সমুদ্র তোমাদের পিছনে, ওয়াল আদুউ আমামাকুম এবং শত্রু তোমাদের সামনে। ঠিক আছে। আচ্ছা, আনতুম লা ভিজরা লাকুম, তোমাদের লা ভিজরা কোনো আহ, মানে উপায় নেই, তোমাদের কোনো উপায় নেই, ইল্লা সুয়ুফাকুম বা তোমাদের কোনো অস্ত্র নেই, ইল্লা সুয়ুফাকুম কেবলমাত্র তোমাদের তরবারি ছাড়া। অর্থাৎ তোমাদের তরবারিটাই তোমাদের কাছে আছে আত্মরক্ষার জন্য, আর তো বড় সড়ো কোনো অস্ত্র শস্ত্র তোমাদের কাছে নাই। ওই যে খালেদ খোদ তারেক বিন জিয়াদ যখন তার সৈন্যবাহিনীকে বক্তব্য দিচ্ছিলেন তখন এই কথাগুলো বলেছিলেন। ইদফাউ আন আনফুসিকুম খিজলানা হাদিহিল আকিবাতি। তো ইদফাউ মানে তোমরা প্রতিবন্ধক করো বা রক্ষা করো, আন আনফুসিকুম তোমাদের নিজেদেরকে, খিজলানা মানে হচ্ছে অপমান, হাজিহিল আকিবাতি এই পরিণতির অপমান থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। তাহযীরুল কিতালি লাইসা লিল জুয়ুশি ফাকাত বাল কাঈদুহুম মাশমুলুন ফীহি। তাহযীরুল কিতাল মানে ওই যে যুদ্ধের বিষয়টা, এটা শুধুমাত্র সেনাবাহিনীর জন্যই সতর্কতা নয়, বা হত্যার বিষয়টা শুধুমাত্র সেনাবাহিনীরই ভয় নয়, বরং এটা তাদের যে লিডার আছে, নেতা আছে, তারও সে এটার মধ্যে সামিল। হ্যাঁ, হত্যা বা নিহত হয়ে যাওয়ার ভয়ের মধ্যে শুধু সেনাবাহিনী আছে, তাদের লিডার নাই, নেতা নাই, বিষয়টা এরকম নয়, বরং নেতারও ভয়ের মানে হত্যার শঙ্কা রয়েছে, ভয়ের শঙ্কা রয়েছে।
এই হচ্ছে আমাদের 8টা শূন্যস্থান। তো আশা করি আপনাদের যে 8টা শূন্যস্থান আমি দিয়েছি এখান থেকে একটা কমন পড়ে যাবে, কারণ এখন পর্যন্ত যে গাইড গুলো আছে এনটিআরসি এর, আসলে তারা যারা প্রশ্ন করবে তারা খুব বেশি একটা গবেষণা করার সময় নাই, তারা ওই আলফাতা বা দিগদর্শন গাইড দেখেই অনেক সময় হুবহু একটা শূন্যস্থান বসায় দিতে পারে আর কি, বা দিবে আশা করি। এমনটাই করে, বিগত সালে এমনটাই হয়েছে। তো তারপরেও যেহেতু সিলেবাসটা ওভারঅল ব্যাপক চেঞ্জ হয়েছে, আর আপনারা তাশকিলের জন্য প্রত্যেকটা গল্পই ভালো করে পড়বেন, তো এই জন্য একটু বুঝে বুঝে তো অনুবাদের জন্য পড়বেন। তো অনুবাদের বাহিরে তো আর কোনো শূন্যস্থান আসবে না। তো এই জন্য অনুবাদ গুলো পড়লে আশা করি খুব বেশি একটা প্রবলেম আপনাদের হবে না। আর বাকি এই 8টা থেকে ইনশাল্লাহ আশা করি একটা কমন পড়ে যাবে। আমি 2-3টা গাইড যাচাই বাছাই করে এই 8টার বাহিরে আর তেমন কোনো শূন্যস্থান পাইনি আর কি, মানে আসার মতো আর তেমন কোনো শূন্যস্থান পাইনি। তো এগুলো একটু মনোযোগ দিয়ে খুব সুন্দর করে অর্থ বুঝলে খুব বেশি একটা প্রবলেম না, অর্থ না বুঝলে হচ্ছে বিষয় একটু প্রবলেম হয়। এই জন্য ক্লাসটা বারবার দেখে দেখে একটু অর্থগুলো বুঝবেন, অর্থগুলো বুঝে তারপরে একটু মুখস্থ টাইপ করে নেবেন, তাহলে দেখবেন আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আসি আল ফিকরা, আমাদের অনুচ্ছেদ রয়েছে। তো অনুচ্ছেদের মধ্যে اكتب فقرة عن خطبة الرسول صلى الله عليه وسلم في أول جمعة بقباء على أساس الأجوبة من الأسئلة المتعلقة। আমরা প্রিভিয়াস মানে ক্লাসে কিন্তু এই ফিকরাটা কিভাবে আসবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আসলে এই ক্লাসটার মধ্যে আমরা ওই অন্যান্য আলোচনা না করে শুধু পড়ার বিষয়টা নিয়ে কথা বলছি, মানে আলোচনা করব বা এগোবো। এখানে এরকম ভাবে প্রশ্নটা আসবে পরীক্ষায়, যে উক্তু ফিকরাতান, তুমি একটি অনুচ্ছেদ লিখো আন খুতবাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আউয়ালি জুমাতিন ফি বিকুবা, মসজিদে কোবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন এই বিষয়ে। আলা আসাসিল আজবিয়াতি মিনাল আসিলাতিল মুতাআল্লিকা, সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উপর ভিত্তি করে, মানে নিচে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই 3টা প্রশ্নের উপর ভিত্তি করে আপনি যদি সরাসরি বলতে যে একটা অনুচ্ছেদ লেখেন, তো তাহলে তো আপনি ওভারঅল একটা অনুচ্ছেদ লিখতেন। কিন্তু এই প্রশ্নগুলো দেওয়ার কারণে কিন্তু আপনি ওভারঅল কোনো অনুচ্ছেদ লিখতে পারবেন না, বরং আপনাকে এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই অনুচ্ছেদটা লিখতে হবে। এখানে মূলত এটাই বোঝানো হচ্ছে। তো আইনা তাওয়াক্কাফার রসুল ইনদাল হিজরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় কোথায় যাত্রা বিরতি করেন? আইনা কোথায়, তাওয়াক্কাফার রসুল, তাওয়াক্কাফা মানে থামেন বা যাত্রা বিরতি করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাল হিজরা মানে হিজরতের সময়। 2 নম্বর প্রশ্ন রয়েছে মাতা খাতাবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমাআতিন ওয়া আইনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন খুতবা দেন? লি আউয়ালি জুমাআতিন, প্রথম জুমার খুতবা কোথায় দেন, বা এবং কখন দেন, এবং আইনা কোথায় দেন। ঠিক আছে। 3 নম্বরে রয়েছে উক্তুবিন নাসাইহি আল্লাতি আলকাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খুতবাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবায় যে সকল উপদেশ দিয়েছিলেন সেগুলো আলোচনা করুন, সেগুলো বর্ণনা করুন। ঠিক আছে। তো এখানে বেশ কয়েকটা প্রশ্ন, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আসলে কি লিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাত্রা বিরতি করেন, এটার উত্তর আমরা জানি যে কোথায় যাত্রা বিরতি করেন। 2 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় খুতবা দিয়েছিলেন এবং আহ কখন দিয়েছিলেন, এটাও আমরা জানি, আমরা অনুবাদে পড়েছি। খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি উপদেশ দিয়েছেন এটাও আমরা জানি। জাস্ট আমাদেরকে কি করতে হবে, একটু বুঝে বুঝে বানিয়ে বানিয়ে লিখলেও আপনি এটা কিন্তু ভালো একটা মার্ক পাবেন, যদি আপনার আরবি বেসিকটা ভালো থাকে। আর বেসিকটা ভালো না থাকলেও যদি মোটামুটি একটা ধারণা নিয়ে যান, বানিয়ে বানিয়ে লেখেন, এটা কিন্তু মানে এই অনুচ্ছেদটা কিন্তু কেউ আপনার দেখবে না, আনসার স্ক্রিপ্ট দেখে আপনার কোনো কারেকশনে যাবে না, বরং মোটামুটি ভাবে প্রশ্নগুলো দেখেই ও যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে এটা বানানো কোশ্চেন, ওনারাও দেখে সেভাবে মোটামুটি একটা আনসার দিয়ে একটা মার্ক মোটামুটি দিয়ে দিবেন ওভারঅল। আপনার আনসারটা দেখে ওনারা বুঝবেন যে আপনি কতটুকু পারেন বা কতটুকু বুঝেন। এই জন্য বানিয়ে গুছিয়ে লিখতে পারলে তো অবশ্যই বেটার। তো খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আউয়ালি জুমাআতিন বিকুবা, এটা তো হেডলাইন। তাওয়াক্কাফার রাসূল, স্যার দেখেন এই যে ফাইলটা এখানে আছে, তাওয়াক্কাফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কুবাইন আরবাআতা আইয়ামিন ইনদাল হিজরাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। দেখেন এই যে একবারে প্রথম প্রশ্নটার উত্তর, তাওয়াক্কাফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করেন বা থামেন ইনদাল হিজরাতি, এই যে ইনদাল হিজরাতি হিজরতের সময়, ইলাল মাদিনাতিল মুনাওয়ারা মদিনা মুনাওয়ারায় হিজরতের সময়। আপনি যদি এটা নাও লেখেন, শুধু ইনদাল হিজরা পর্যন্ত লেখেন তাহলে এনাফ। তো ইনদাল হিজরাতি ফি কুবাইন আরবাআতি আইয়াম, মসজিদে কুবায় 4 দিন যাত্রা বিরতি করেন, এই ইনফরমেশনটুকু এখানে নতুন, শুধু এতটুকু ঢোকালেই হবে, বাকিটা সেম প্রশ্নের মধ্যেই আছে। ঠিক আছে।
এরপরে আসাসা খিলালাহা মাসজিদান ওয়া সাল্লা আউওয়ালা জুমআতিন ফিহি ওয়া খাতাবা খুতবাতান বালিগাতান। দেখেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর। তো আসাসা খিলালাহা মাসজিদান, তিনি ওই যে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, ওয়া সাল্লা আউওয়ালা জুমআতিন, এবং প্রথম জুমা, তখন মসজিদ তো আগে কখনো ছিলই না সেখানে। আহ, জি, তো এখানে বিষয়টা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রথম মসজিদ নির্মাণ করেন, এবং সেখানে তিনি আহ, কি করেন, মানে জুমার নামাজ পড়ান, সেই জুমার নামাজে তিনি একটি উত্তম ভালো খুতবা দেন। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হয়ে গেল যে খাতাবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমাআতিন ফি মসজিদে কুবা ফি ওয়াক্তিল জুমাআত। এতটুকু লিখলেও কিন্তু আপনার হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না একটু বাড়ায় লিখবেন, যেমন মসজিদে নববীতে তিনি প্রথম মসজিদ নির্মাণ করেন, তারপরে সেখানে জুমার নামাজ পড়েন, তারপরে তিনি খুতবা দেন, লিখতে পারেন যেটা এখানে আছে এটাই লিখতে পারেন। অথবা শুধু শুধু এই যে প্রশ্নের দিকে তাকিয়ে দিয়ে এভাবে বলবেন খাতাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমাআতিন ফি মসজিদে কুবা আহ, ফি ওয়াক্তিল জুমাআত। বাস এতটুকু লিখলেও আপনার কি হবে, আপনার উত্তর হয়ে যাবে। জিম নাম্বারে রয়েছে উক্তুবিন নাসাইহ আল্লাতী আলকাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খুতবাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবায় কি কি বক্তব্য দিয়েছেন বা নসিহত করেছেন সেগুলো বলতে বলছে। দেখেন, হিয়া আউয়ালু খুতবাতিন সাল্লাহা সালাতিল জুমআ আমারা ফিহা, এই যে এখান থেকে আমারা ফিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবায় মানব মুসলমানদেরকে বলেন যে হিয়া আউয়ালু সরি বি ইতাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করার জন্য, লিয়ান্নাল ফাওজা ওয়াল ফালাহ বিহি ইতাআতিহিমা, কেননা ফি ইতাআতিহিমা, কেননা আপনার সফলতা নির্ভর করে তাদের অনুসরণের উপরে, ওয়ানাহা আন ইসিয়ানিহিমা, এবং আল্লাহ এবং রাসূলের অবাধ্য হতে নিষেধ করেছেন। লিয়ান্না ইসিয়ানাহুমা সাবাবুন লিদ্দালালাতি, কেননা তাদের অবাধ্য হওয়াটা হচ্ছে আপনার পথভ্রষ্টতার লক্ষণ বা কারণ। সুম্মা আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকওয়াল্লাহ আল ইহসান ইলাল গায়রি ওয়া ইসলাহিল ইলাকাতি বাইনাল আবদি ওয়াল মাহবুদ। দেখেন, সুম্মা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আদেশ দিয়েছেন বিতাকওয়াল্লাহ, তাকওয়া অর্জনের জন্য এবং ইহসান করার জন্য, ইলাল গায়রি অন্যের প্রতি ইহসান করার জন্য, ওয়াল ইসলাহে ওয়া ইসলাহিল আলাকাতি বাইনাল আবদি ওয়াল মাহবুদ, আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কগুলোকে সংশোধন করে নেওয়ার জন্য বা বিশুদ্ধ করে নেওয়ার জন্য। ওয়াসিদকিল কওলি ওয়া ইনজাজিল ওয়াদে, এবং কথা রক্ষা করার জন্য এবং ওয়াদা রক্ষা করার জন্য। আখিরান হারাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতাহু আলা আখযিল হাসিল ওয়াফিরি মিন আমরিল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, উৎসাহ প্রদান করেছেন মানুষদেরকে পরকালের বিষয়। এটাই হচ্ছে এখানে মৌলিক বিষয়। এই হচ্ছে আমাদের ফিকরা অনুচ্ছেদ। এভাবে অনুচ্ছেদ গুলো আমাদেরকে আনসার করতে হবে। আপনি প্রশ্নের দিকে তাকিয়ে তাকিয়ে সহজভাবে আনসার যদি করে দেন, মোটামুটি 5-7টা লাইন লিখে দিতে পারেন একটা খাতার পেজের মধ্যে, বা এক পৃষ্ঠার মতো, এক পেজের মতো যদি কোনো রকম বানায় এটা লিখে নিতে পারেন, সর্বোচ্চ 8টা-10টা লাইন, তাহলেই এনাফ। আপনি আশা করি ভালো একটা মার্ক পেয়ে যাবেন। আপনার ভাই বলতেছেন ওই যে অনুচ্ছেদ না দিয়ে সংলাপ দেওয়ার অপশন আছে, শুধু সংলাপ দিলে হবে কি না। দেখেন, আসলে এখানে একটা বিষয় কিন্তু বলাও আছে যে দুইটা অনুচ্ছেদ আসবে, দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। আবার দুইটা সংলাপ আসবে, যে কোনো দুইটা সংলাপ থেকে একটা দিতে হবে। একটা অনুচ্ছেদ একটা সংলাপ আসবে, আপনি যে কোনো একটা দিবেন, বিষয়টা এমন নাও হতে পারে। এই জন্য অনুচ্ছেদের ব্যাপারে মোটামুটি প্রিপারেশন রাখতে হবে, সংলাপের ব্যাপারে প্রিপারেশন রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। আমাদের 2 নম্বর ফিকরা হচ্ছে তাকওয়া আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার তাকওয়ার ব্যাপারে। জি, তো আমাদের 6 নম্বর প্রশ্নের, সরি 6 নম্বর বলছি, আমাদের যে এখানে যে ফিকরাটা দেওয়া হয়েছে, এই ফিকরাটা হচ্ছে প্রবাদ প্রবচন বিষয়ে। আমরা জানি আমাদের প্রবাদ প্রবচন আমাদের গুরুত্বপূর্ণ একটা 4টা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মাহিয়াল ইমতিসালু আমসালুল আরবিয়া, আরবি প্রবাদ কাকে বলে? মাহিয়া মিজাতুল আমসালিল আরবিয়া, আরবি প্রবাদের বৈশিষ্ট্য কি? তারপরে মাতা তুকালু হাদিহিল আমসাল, এই সকল প্রবাদ কখন বলা হয়? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এখানে এই প্রশ্নগুলো বেস করে ইনশাআল্লাহ আমরা উত্তরটা করবো। আমসালুল আরাবিয়া বলতে কি বুঝো? আল আমসালু জামউল মাসালি হুয়া কালামুন ইকালু ফি হাদিসাতিন আও ফি মুনাসাবাতিন খাসাতিন ওয়া ইউরাদ্দিদু ফিমা বাদা ইযা
সানাহাত মুনাসাবাতিন তুশাব্বিহুল হালাতিল আসলিয়াতি আল্লাতী ওয়ারাদা ফিহাল কালামু আউওয়ালান। দেখেন, আমসাল শব্দটি মাসালুনের বহুবচন। এটা এমন কথা যা কোনো ঘটনা বা বিশেষ কোনো উপলক্ষে বলা হয়। দেখেন, হুয়াল কালামু ইউকালু ফি হাদিসাতিন, এটা যা বলা হয়, হুয়া কালামুন, এটা এমন কথা, ইউকালু যা বলা হয়, ফি হাদিসাতিন কোনো ঘটনা নিয়ে, আও ফি মুনাসাবাতিন খাসাতিন অথবা বিশেষ কোনো উপলক্ষে বলা হয় এটা। হ্যাঁ, ইউরাদ্দিদু ফি মা বাদা ইদা সানাহাত মুনাসাবাতুন, অতঃপর সেই কথাটিকে মূল অবস্থার সাথে সামঞ্জস্যশীল অবস্থাগুলোতে ব্যবহার করা হয়। হ্যাঁ, তুম্মা ইউরাদ্দাদু অর্থাৎ ব্যবহার করা হয় ফিমা বাদা এর পরেও ইদা সানাহাত মুনাসাবাতিন তুসাব্বিহুল হালাতিল আসলিয়া, মৌলিক বিষয়টার সাথে সামঞ্জস্য থাকার কারণে কখনো এটাকে কি করা হয়, অবস্থা ভেদে ব্যবহার করা হয়। আল্লাতি ওয়ারাদা ফিহাল কালামু আউওয়ালান, যে অবস্থায় কথাটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ কোন একটা কাজ প্রথমবার হয়েছিল, কাজটা অনেক বেশি এটা প্রসিদ্ধি লাভ করেছে, হ্যাঁ, অনেক কিছু হয়েছে বিষয়টা নিয়ে, তখন এই বিষয়টাকে কি উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়। এরকম কিছুকে কালাম মাসাল আমসাল বলা হয়। ওয়াল মাসালুল আরাবী ইবারাতুন মুজিজাতুন বালিগাতুন। আরবি প্রবাদ এমন পাণ্ডিত্যপূর্ণ সংক্ষিপ্ত বাক্যকে বলে যার মাঝে আরব তার অভিজ্ঞতার নির্যাস সঞ্চিত করেছে। দেখেন, ওয়াল মাসালুল আরাবী ইবারাতুন মুজিজাতুন বালিগাতুন, আরবি প্রবাদ এমন কিছু সংক্ষিপ্ত এবং আহ, আহ, সংক্ষিপ্ত এবং পাণ্ডিত্যপূর্ণ কিছু কথাবার্তা, দম্মাহা আরাবিয় নাতাইজা খিবরাতিহি, যেখানে আরবগণ তাদের অভিজ্ঞতার বিভিন্ন আপনার ফলাফল বা নির্যাস সঞ্চয় করেছে, একত্রিত করেছে। ওয়াজারাত আলা লিসানিহি, ওয়াজারাত মানে এবং এটা চালু করেছে আলা লিসানিহি তাদের জবানে, ওয়াসা ইস্তামালুহা বাইনান নাস, এবং মানুষের মধ্যে এটার কি হয়েছে, প্রচার প্রসার লাভ করেছে। লিমা ফিহা মিন ফিকরাতিন সাহিহাতিন, লিমা ফিহা মিন ফিকরাতিন সাহিহাতিন, যা বিশুদ্ধ কোনো চিন্তার মাধ্যমে সেটা কি হয়, আহ, চিন্তা এবং বিশুদ্ধ কোনো মর্ম তার রয়েছে। ও মানা সোয়াইবিন, এবং বিশুদ্ধ কোনো অর্থ রয়েছে। ও হাদিহিল আমসালু তুকালু ফি হালাতিন খাসাতিন, আর এই মিসালগুলো প্রবাদগুলো বিশেষ কোনো অবস্থার মধ্যে বলা হয়। সরাত তুকালু ফি কুল্লি হালাতিন তুসবিহুহা, এটা হয়ে থাকে, তুকাল ও বলা হয়ে থাকে ফিকুল্লি হালাতিন তুসবিহুহা, সামঞ্জস্যশীল অবস্থার মধ্যে। ওয়াইমকুনু লিল ইনসানে আইয়াস্তাদিল্লা বিহা আলাল মানা আল্লাযী ইউরিদুল ইস্তিদলালা আলাইহি, আর মানুষের পক্ষে এ সকল প্রবাদ দ্বারা এমন সব উদ্দেশ্য প্রমাণ পেশ করা সম্ভব যার উপর সে প্রমাণ পেশ করতে চায়। ওয়াইমকুনু, এগুলোর দ্বারা কিন্তু প্রমাণ দেওয়া যায়, প্রবাদ প্রবচন দ্বারা দলিল দেওয়া যায়, কারণ এগুলা মানুষের মধ্যে মধ্যে প্রতিষ্ঠিত এবং গ্রহণীয় কিছু বাক্যই হয়ে থাকে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের পরবর্তী ফিকরাটা রয়েছে হালাতিল মারআ ফিল মুজতামা, নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে। আলা আসাসিল আজবিয়াতিল আসইলাতিল মুতাআল্লিকা আল মারআতু ফিল মুজতামা, কাইফা কানাত হালাতুল মারআতি ক্বাবলাল ইসলাম, ইসলাম পূর্ব সময়ে নারীর অবস্থা কিরূপ ছিল। কাইফা বাদালাল ইসলাম ও হালাতাল মারআ, ইসলাম নারীর অবস্থার পরিবর্তন কিভাবে করেছে। উযকুর হালাতাল মারআতি ফি মুজতামাআতিনা মুজতামাইনা, আমাদের সমাজে নারীর অবস্থা বর্ণনা করো। দেখেন, প্রশ্নগুলো দেখে আপনার মনে হবে এক একটা মনে হয় 5-10 মার্কের প্রশ্ন। এখন এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে কি করতে হবে, 5 মার্কের উত্তরের জন্য লিখতে হবে। এই জন্য আপনাকে কিন্তু সেভাবেই চিন্তা করতে হবে এবং আপনাকে প্যাটার্নটা সেভাবেই সাজাতে হবে। হ্যাঁ, হালাতুল মারআতি ফিল মুজতামা, কানাতিল মারআতু তাইশু ফি যুলমি ওয়াল মুজতামা'i ক্বাবলা যুহুরিল ইসলাম, ওয়াত তিফলাতু কানাত তুআদ্দু হাইয়াতুন ওয়া তাহরুমুল মারআতু মিন আল মিরাসি ওয়া তাতাজাওয়াজু যাওজাতুল আবি ওয়া তুজবিরু আলা তাজাউজি মিন মান তাকরাহ। দেখেন, ইসলাম পূর্ব সমাজে নারীর বসবাস ছিল জুলুমের মধ্যে। কানাত মিথল মারআতু তাইশু ফি যুলমি ফিল মুজতামা ক্বাবলা যুহুরিল ইসলাম, ইসলাম পূর্ব যুগে ফিল মুজতামা মানে সমাজে, ফি যুলমে মানে অত্যাচারের মধ্যে বা জুলুমের মধ্যে, আল মারআতু তাইশু নারী বসবাস করত। কানাত, আচ্ছা, ওয়াতিফলাতু এবং বাচ্চারা কি করতো, কানাত তুআদ, এবং তিফলাতু মানে বাচ্চা বলতে এখানে কন্যা শিশু বোঝানো হচ্ছে, এবং কন্যা শিশুকে জীবন্ত প্রতীত করা হতো। অতিফলাতু কানাত তুআদ্দু, তুআদ্দু মানে জীবন্ত কবর দেয়া, হাইয়াতুন হাইয়াতুন, ওয়া তাহরুমুল মারআতু বা ওয়া তুহরামুল মারআতু, সরি, ওয়া তাহরুমুল মারআতু মিনাল মিরাসি তাতাজাওয়াজু, এবং নারীরা কি হতো, বঞ্চিত হতো,
মিনাল মিরাস মানে হচ্ছে আপনার উত্তরাধিকার থেকে, ওয়া তাতাজাওয়াজু যাওজাতাল আবি, এবং অতঃপর ইসলাম এসে সে জুলুমকে থামিয়ে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটু কথা বাদ গেছে মনে হচ্ছে। এবং অপছন্দের পাত্রের সাথে জোরপূর্বক বিবাহ দেওয়া হতো, সৎমাকে বিবাহ করা হতো, সরি এই যে এই কথাটা এখানে রয়েছে। আহ ওয়াতাহারুমুল মা সরি ওয়াতাতাজাওয়াজু যাওজাতাল আবি, ওয়াতাতাজাওয়াজু মানে বিবাহ করতো, যাওজাতাল আবি মানে পিতার স্ত্রীকে অর্থাৎ সৎমাকে, ওয়া তুজিজু ওয়া তুজবিরু আলা তাজাউজি মান তাকরাহু, এবং অপছন্দের পাত্রের সাথে বিবাহ করতে বাধ্য করা হতো। তুজবিরু মানে হচ্ছে বাধ্য করা, আলা তাজাউজি মানে বিবাহ করার জন্য, আলা মান তাকরাহু যাকে সে অপছন্দ করত, অর্থাৎ অপছন্দের পাত্রের সাথে তাকে বিবাহ করতে বাধ্য করা হতো। হ্যাঁ, এটা হচ্ছে এখানে, এই যে কোথায়, এই যে, এবং অপছন্দের পাত্রের সাথে জোরপূর্বক বিবাহ করতে বাধ্য করা হতো। ফাজা আল ইসলাম, অতঃপর ইসলাম আসলো। ওয়া আওকাফা যুলমা আল্লাযী কানাত তাঈশু ফীহি, এবং জুলুমকে থামিয়ে দিল যেমনটা তারা করছিল। ওয়া আতা আল হুররিয়াতা, এবং নারীকে স্বাধীনতা দিল, ফি কুল্লি মাজালি হায়াতিহা, তাদের জীবনের প্রত্যেকটা অংশে। ওয়ালাকিন্নাল মারআতু তাহতামালু যুলমা ফি মুজতামাইনা। ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে নারী আবার জুলুমের শিকার হচ্ছে। দেখেন, দুই কথার মধ্যে কিন্তু ইসলামের যুগের অবস্থাটা কিন্তু বুঝাই দিছে, জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে, এক দেড় লাইনের মধ্যে। ওয়ালাকিন্নাল মারআতু তাহতামালু যুলমা ফি মুজতামাইনা, কিন্তু নারী আবারও আমাদের সমাজে অত্যাচারিত হতে শুরু করলো। যারা তাআদাতাল দুতাতি ফি জিওয়াজি ওয়া তাহরুমু মিনাল মিরাস। হ্যাঁ, বিবাহে যৌতুক প্রথা চালু হয়েছে, উত্তরাধিকার সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ, যারা তাআদাতা দৌতাতি মানে দৌতাতুন মানে হচ্ছে যৌতুক প্রথা। হ্যাঁ, ফি জিওয়াজি বিবাহের ক্ষেত্রে, ওয়া তুহরামু মিনাল মিরাস, এবং মিরাস উত্তরাধিকার থেকে তাদেরকে কি করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে, তুহরামু বঞ্চিত করা হচ্ছে। ওয়া তুবাউ বিল মাল ওয়া তুগতাসাবু ইজতুহা, আর টাকার বিনিময়ে তাকে বিক্রি করা হচ্ছে, তুবাউ বিক্রি করা হচ্ছে, বিল মাল টাকার বিনিময়ে, ওয়া তুগতাসাবু এবং ইজ্জাতুহা এবং তার সম্ভ্রম কেড়ে নেওয়া হচ্ছে। ওয়াবিল জুমলাতে তাহরামু মারআতু মিন হুকুকিহিমা ফিল বাইতি ওয়াল খারিজ, এবং ঘরে বাইরে সর্বত্র নারীর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, সহজ ভাষা, আপনি যদি যেভাবে সুন্দর করে পারেন, একবারে অল্প কথায়, প্রয়োজনে এখান থেকে আপনি আরো কমাতেও পারেন, কোনো সমস্যা নেই। এটা লিখলে কিন্তু আপনার প্রায় 2 পেজের কাছাকাছি, 1.5 পেজের উপরে হয়ে যাবে, 1.5 পেজ 2 পেজ হয়ে যাবে এই লেখাটা যদি আপনি লেখেন হ্যান্ড নোটে। আপনি চাইলে আর একটু কমাতেও পারেন, এবং সহজ ভাষায় যতটুকু না হলে নয় এতটুকু লিখে আপনি ইনশাল্লাহ উত্তরটা দিতে পারেন। 5 মার্কের জন্য সর্বোচ্চ যদি ইনফরমেটিভ কোয়েশ্চেন হয় আর ইনফরমেশন আপনি প্রপারলি দিতে পারেন, তাহলে 1 থেকে 1 পেজই এনাফ। আর যদি ইনফরমেশন কম হয়, দেখা যাচ্ছে প্রশ্নটা একটু উত্তরটা বেশি দিতে হয়, তখন আপনার 1.5 পেজ 2 পেজ আপনি দিতে পারেন। আমি নর্মালি আগের যে 5 মার্কের কোয়েশ্চেন ছিল, যেমন কবিতার ব্যাখ্যাগুলো, এগুলো কিন্তু সব 2 পেজ করে আমরা দিয়েছি। 5 মার্কের কোয়েশ্চেন মানে 2 পেজ দেওয়া হয়েছে, এতে অনেক সময় বাঁচবে। এর জন্য বেশ কিছু টেকনিক আছে। পরীক্ষার খাতায় অনুবাদ লেখার ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি সময় সেভ করতে পারবেন, আর কিছু কিছু জায়গা আছে আপনি সময় সেভ করতে পারবেন। যেমন অনুবাদ আছে, অনুবাদ দুইটা আসে, সেখানে আপনি দেখবেন কোন অনুবাদটা ছোট, ওই ছোট অনুবাদটা যদি আপনার কমন করে আপনি ছোটটা দিবেন, বড়টা দেওয়ার চেষ্টা করবেন না। বড়টা দিলে আপনি মনে মনে যদি ভাবেন যে বড়টা দিব একটু বেশি মার্ক পাবো, 8-এর বেশি তো আর আপনাকে কেউ দিবে না। এই জন্য আপনি কি করবেন, ছোটটা দেওয়ার চেষ্টা করবেন, বড়টা দিবেন না। বরং কারণ একটা অনুবাদ লেখা 10 লাইন লাগে, আরেকটা অনুবাদ লেখা মানে 6 লাইনে শেষ হয়ে যায়। 6 লাইনটা যদি আপনি ভালো পারেন, 6 লাইনটাই দিবেন, ওখানে আপনার এতটুকুতে আপনাকে ফুল মার্ক দেওয়া হবে যদি আপনি প্রপারলি পারেন। এরকম বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে টাইম সেভ করা যায়, ওই জায়গাগুলোতে আপনি টাইম সেভ করবেন। ওই জায়গাগুলোতে টাইম সেভ করে যে জায়গাগুলোতে টাইম দিলে আপনি একটু বেশি লিখতে পারবেন, ওই জায়গাগুলোতে টাইম বেশি দিবেন। এই টেকনিক গুলো আপনি পরীক্ষার খাতে অবলম্বন করবেন, তাহলে আপনি টাইম ম্যানেজমেন্টটা ভালো করতে পারবেন এবং নিজেকেও কি করতে পারবেন, হ্যাঁ, মার্কও বেশি উঠাতে পারবেন। এগুলো মনে রাখবেন। আচ্ছা, তারপরে আসুন, উকতুব ফিকরাতান আন মুনাজ্জামাতি তাআউনিল ইসলামিয়্যি আলা আসাসিল আজবিয়াতি মিনাল আসিলাতিল মুতাআল্লিকা। সেম কথা, এটা হচ্ছে আপনার ওআইসি সম্পর্কে জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, মাতা উসিসাতিল মুনাজ্জামাতু তাআউনিল ইসলামি, মুনাজ্জামাতু তাআউনিল ইসলামি হচ্ছে ওআইসি। হ্যাঁ, ওআইসি কখনো কিভাবে প্রতিষ্ঠিত হয়, আয়না আহ মাকাররু মুনাজ্জামাতি তাআউনিল ইসলামি, ওআইসি সদর দপ্তরটা কোথায়, মাকাররুন মানে হচ্ছে সদর দপ্তর। হ্যাঁ,
আচ্ছা, উক্তুব আন মুসাহামাতি মুনাজ্জামাতি তাআউনুল ইসলামী ওআইসির অবদান সম্পর্কে লেখো। এখানে এটা হচ্ছে আপনার আপনার ইয়া আর কি, মানে আপডেট আধুনিক বিষয় তো, এই জন্য কিছু শব্দ কঠিন হতে পারে, এই শব্দগুলো একটু মুখস্থ করে নিতে হবে। আধুনিক যে বিষয়গুলো আছে, আধুনিক শব্দগুলো বিশেষ কিছু আপনার যে আপনার অনুচ্ছেদ গুলো লেখা হয়, এগুলোতে কঠিন শব্দ নর্মালি অনেক সময় ব্যবহার করে, আমাদের বাঙালিদের মতো নর্মাল বাংলা গুলা ও শব্দগুলো তারা ব্যবহার করে না। আচ্ছা, মুনাজামাত তাআউনুল ইসলামী লাম্মা হাজামাত ইসরাইল আলা ফিলিস্তিন ওয়া আহরাকাত বাইতাল মুকাদ্দাসা সানাতা 1979। ঠিক আছে, ইজতামা রুয়াসা উদ্দাওলাতি দুআলিল ইসলামিয়া লিতাদবিনি মুনাজ্জামাতি ওয়া সামাউহা মুনাজ্জামাত তাআউনুল ইসলামী। দেখেন, মুনাজ্জামাত লাম্মা হাজামাত, হাজামাত মানে আক্রমণ করলো, ইসরাইল মানে ইসরাইল, আলা ফিলিস্তিন ফিলিস্তিনের উপর যখন ইসরাইল আক্রমণ করলো, ওয়া হারাকাত বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসকে সে জ্বালিয়ে দিল, অগ্নি দগ্ধ করলো, সানাতা 1979 অর্থাৎ 1969 সনে তারা এটা করেছিল। তখন ইসলামা আর ওয়াসা উদ্দওয়ালিল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ তারা একত্রিত হলেন লিতাকওয়িনে মুনাজ্জামাতে, একটা সংগঠন করার জন্য। ওয়া সামাউহা মুনাজ্জামাত তাআউনুল ইসলামী, আর এই সংগঠনটার নাম দেন তারা তাআউনুল ইসলামী। ওয়া মাকাররুহা বিজেদ্দাহ ফিল মামলাকাতিল আরাবিয়াতি সৌদিয়া, তার এই যে সদর দপ্তর হচ্ছে সৌদি আরবে, সৌদি আরবের জেদ্দায়। وقد اتخذت المنظمة قرارات لصيانة حقوق المسلمين ومساعدتهم فجعلت مؤسسات لها ইত্তাখাযাত মুনাজ্জামাতুল ইসলাম, মুনাজ্জামা এই ওআইসি কি করেছে, গ্রহণ করেছে কারারাতিন বেশ কিছু সিদ্ধান্ত, লিসিয়ানাতি হুকুকিল মুসলিমিন, মুসলমানদের হক রক্ষার জন্য, অধিকার রক্ষার জন্য, মুসাআদাতিহিম এবং তাদেরকে সহযোগিতা করার জন্য। ফাজাআলাত মুআসসাসাতিন লাহা, এবং সেগুলো তারা বেশ কিছু মানে প্রতিষ্ঠানও তারা কিন্তু তৈরি করেছে। মিনহা আল গুরফাতুল ইসলামিয়াতুল তিজারাতি ওয়াস সানাআতি, তোর মধ্যে রয়েছে ইসলামী শিল্প ও বাণিজ্য ফান্ড, হ্যাঁ, ইসলামী শিল্প ও বাণিজ্য ফান্ড। মাকাররুহা ফি পাকিস্তান, যার সদর দপ্তর পাকিস্তানে। ঠিক আছে। ওয়াল আমিনুল আম্মু লাহা হালিয়ান ইউসুফ ইবনু আহমদ আল উসাইমিন, আর সংস্থাটির মহাসচিব বর্তমান হলেন ইউসুফ আহমদ ইবনে আল উসাইমিন। এটা কিন্তু আপডেট চেঞ্জ হতে পারে, আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনি একটু জেনে নেবেন, তখন সেটাই দিবেন। হ্যাঁ, বর্তমানে ইনি আছেন, পরবর্তীতে চেঞ্জ হতে পারেন, সেভাবে আপনি চেঞ্জটাই দিবেন। হ্যাঁ, যদি কখনো যিনি পরীক্ষক তিনি যদি অ্যালার্ট লোক হয়ে থাকেন, আর এটা যদি চোখে পড়ে যায়, যদি আপনি ভুলভাল দিয়ে দেন তাহলে কিন্তু মার্ক কেটে দিবে। হ্যাঁ, এই জন্য এটা একটু হ্যান্ড নোট রাখবেন, আপডেট। উক্ত ফিকরাতান আনিল উখওয়াতিল ইসলামিয়া, ইসলামী উখওয়াত সম্পর্কে কি করতে বলেছে আমাদেরকে, আহ একটা অনুচ্ছেদ লিখতে বললো। তো ইসলামী ভ্রাতৃত্ব, আল উখওয়াতুল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়? মাল মুরাদু বিল উখওয়াতিল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব বলতে আমরা কি বুঝি? মা আগরাদুল উখওয়াতিল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্বের উদ্দেশ্য বলে কি? মা আসাসুল উখওয়াতিল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব মাহমুদা আপু, ফিকরাগুলো গাইড থেকে নেওয়া হয়েছে, আল ফাতা, ফিকরাগুলো গাইড থেকে নেওয়া হয়েছে, আল ফাতা গাইড। হ্যাঁ, এগুলো টাইপিং করে ক্লাস নিতে গেলে আমার আরো 2-3টা ক্লাস লেগে যেত। হ্যাঁ, এই জন্য একটু গাইড থেকে নিয়ে, যেহেতু সেভাবেই লিখবো, এই জন্য গাইড থেকে নিয়ে আর কি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আলফাতা গাইড 2024 সালের জন্য যেটা বের হয়েছে ওটা। হ্যাঁ, ওটার মধ্যে সবগুলোই আছে। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটা, ইসলামী ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়, ইসলামী ভ্রাতৃত্বের উদ্দেশ্যাবলী কি কি, ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তি কি? আচ্ছা, আল উখওয়াতুল ইসলামিয়াতু হিয়াল উখওয়াতু বাইনাল মুসলিমিন ওয়া হিয়া লাইসাত কা উখওয়াতিন নাসাবিয়াতিন। ইসলামী ভ্রাতৃত্ব হলো মুসলমানদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক। আহ হিয়া লাইসাত বিউকুয়াতিন নিসবাতিন, মানে এটা কোনো নাসাবিয়াতিন, এটা কোনো বংশীয় ভ্রাতৃত্ব নয়। বাল আফদালু মিনহা ওয়া আকওয়া, বরং তার চেয়েও আরো শক্তিশালী এবং উত্তম। ওয়া আগরাদুল উখওয়াতিল ইসলামিয়াতি কাসীরাতুন, এবং ইসলামী ভ্রাতৃত্বের উদ্দেশ্য অনেক। মিনহা, তার মধ্যে রয়েছে আত-তাআউন, সহযোগিতা। ওয়া হুয়া আহাম্মুল মাবাদি ইল্লাতি তাকুমু আলাইহাল উখওয়াতু, আর এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের মূল ভিত্তি। ফাত-তাআউনু বাইনাল মুমিনিন ফি সারইহিম সাররাইহিম ওয়া দাররাইহিম আমরুন লাজিমুন ওয়া হাক্কুন ওয়াজিবুন। তো মুমিনদের মধ্যে
কষ্টে মানে সুখে আনন্দে সর্বদাই সহযোগিতা বজায় রাখা, এটা একটা জরুরি বিষয় এবং একটা দায়িত্ব। কামা কাল আল্লাহ তাআলা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে তাকওয়ার ব্যাপারে সহযোগিতা করো, পাপ পাচারের ক্ষেত্রে সহযোগিতা করো না। ওয়া আসাসুল উখওয়াতিল ইসলামিয়্যাহ হুয়া তারাহুম ওয়া তাআতুফ, আর ইসলামী উখওয়াতের মূল বেসিক পিলার হচ্ছে আপনার আত-তারাহুম মানে সহমর্মিতা, ও তাআতুফু, তাআতুফু মানে হচ্ছে আপনার পারস্পরিক মানে হৃদ্যতা, ভালোবাসার সম্পর্ক। ওয়া ইলাইহি আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ান তুদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা। দেখেন, তো এখানে বলা হচ্ছে যে মাসালুল মুমিনিন, মুমিনদের আপনার উদাহরণ হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে, হৃদ্যতার ক্ষেত্রে মুসলমানদের উদাহরণ হচ্ছে, মুমিনদের উদাহরণ হচ্ছে একই শরীরের মতো। যখন তার কোনো অংশ ইজাজ থাকা আঘাত মানে ব্যথিত হবে, আদুবন তাদা লাহু সাইরুল জাসাদ, পুরো শরীর সেটা কি হবে, সে দ্বারা তার দ্বারা কি হবে, আপনার আকর্ষিত হবে বা ব্যথা পাবে। তো আহ, জি, সাইরাল জাহাদ বিসাহারি ওয়াল হামা, যেমন ভাবে ওয়াল হামা, জ্বর হলে সমস্ত শরীর শরীর ওই কি করে থাকে, মানে জাগ্রত থাকে। জ্বর হলে তো এটা বলে না যে চোখ শুধু জাগ্রত থাকুক বাকি সবাই ঘুমা, কেমন তো আর কেউ বলে না। হ্যাঁ, তো এটাই বলা হচ্ছে যে কোনো অঙ্গ বিনীত হলে সারা শরীরে বিনিদ্র থাকে। শুধুমাত্র যে কোনো একটা জ্বর বলছি, মানে শরীরের যে কোনো একটা অঙ্গ বা জ্বরে আক্রান্ত হোক বা শরীরের যে কোনো একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হোক, এটা কিন্তু যে পুরো অংশটাই কিন্তু তার ইয়া হবে, আপনার নিদ্রাযুক্ত নিদ্রাহীন থাকবে বা সে সজাগ থাকবে। এই হচ্ছে বিষয়। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের ফেকরাটা ক্লাসটা একটু বড় হলেও শেষ হয়েছে। আমাদের আরো অনেক পার্টিসিপেন্ট, প্রায় 15 জনের মতো পার্টিসিপেন্ট লিভ নিয়েছেন আমি দেখতে পাচ্ছি, ক্লাস লম্বা হওয়ার কারণে। শুনেন, মানে চাকরির পরীক্ষা এটা কোনো মামুর বাড়ির আবদার নয় বা মোয়া খেলা নয়। আপনাকে ভালো রেজাল্ট করতে হলে সিরিয়াস হতে হবে, এবং শুধু সিরিয়াস না, মানে ব্যাপক সিরিয়াস হতে হবে এক কথায়। এখানে আপনি 2 ঘন্টার ক্লাস 10 ঘন্টা হচ্ছে মানে 10 ঘন্টায় আপনাকে ধৈর্য সহকারে ক্লাস করতে হবে, তা না হলে ভালো কিছু আশা করা যায় না। এবং অনেক লম্বা সময় আপনাকে প্রিপারেশন নিতে হবে। আশা করি সকলেই সেই বিষয়টা বজায় রাখবেন। এখন আমার আর একটা বিষয় হচ্ছে আসলে সময় কম, সিলেবাসের পড়া কিন্তু অনেক বেশি। পুরো সিলেবাসটা মানে অন্যান্য কোর্স বিভিন্ন সময় ইয়া করে সাজেশন দিয়ে শর্ট, মানে সিলেবাস শর্ট করার চেষ্টা করে। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের সিলেবাস শর্টের বিপক্ষে। আমি সিলেবাস শর্ট করবো না। আমি আগেও বলেছিলাম, পুরাতন সিলেবাস থাকা অবস্থায় বলেছিলাম বলেছিলাম পুরো সিলেবাস শেষ করব। ইনশাআল্লাহ এই পুরো সিলেবাসই আমি শেষ করব। তো এটার জন্য আপনাদেরও শ্রম বাড়বে, আমাদেরও পরিশ্রম করতে হবে, সেটা বিষয় না। কিন্তু তারপরেও যেন আপনাদের মধ্যে পড়ার মানে ইয়াটা বা বায়া থাকে, পুরোপুরি যেন বজায় থাকে, আপনাদের পড়ার মান যেন বজায় থাকে। আর সেই জন্য আমি কিছু মানে এই যে মাহমুদা আপু কথা বলতে পারবেন? উনি একটা প্রস্তাব দিয়েছেন যে ভাই ইয়া করেন আপনি, আপনার অডিও পারমিশন দেওয়া হয়েছে, যে উনি একটা প্রস্তাব দিয়েছেন। আপু প্রস্তাবটা বলেন। আমি কোন প্রস্তাব না, জিজ্ঞেস করছিলাম গাইড থেকে না না, পিকচারগুলো ওইটা না, নেওয়া আপনি হয়েছে কিনা একটা এটা। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন না পরীক্ষা নেওয়ার ব্যাপারে, ওইটার কথা বলছি। তাহলে অন্য কোনো মাহমুদা হবে। মাহমুদা কয়জন আমার এখানে, আপনি তো ছিলেন মনে হয়। মানে প্রত্যেকটা টপিক, মানে অন্য আমাদের আরো তো 5টা অধ্যায়ে বিভক্ত, তো ওই প্রত্যেকটা টপিক আপনার পরে একটা করে পরীক্ষা নেওয়া যায়। তো পরীক্ষা নিতে গেলে আমাদের সময় যদিও চলে যাবে, এই জন্য আমরা সময় নষ্ট করব না, আবার পরীক্ষাটাও নেব, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। তো আপনার যেদিন ক্লাস হবে ওই ক্লাস দিন বাদ দিয়ে অন্যদিন পরীক্ষাটা হবে। যেমন এই যে আজকের যে ইয়াটা আছে আপনার, যে টপিকটা আমরা শেষ করলাম আরবি সাহিত্য, এই আরবি সাহিত্যের উপর আমরা একটা পরীক্ষা নিতে চাচ্ছি। পরীক্ষাটা আপনারা কবে দিবেন? পরীক্ষা হবে 50 মার্কে, পরীক্ষাটা হবে 50 মার্কে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। আশা করি হয়তো বা ক্যামেরা অন করেই পরীক্ষাটা নেওয়ার আমি চেষ্টা করব। সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য যেভাবে পরীক্ষা দিতে হয় সেভাবেই পরীক্ষাটা দিবেন, ক্যামেরা অন করে। এখন শনিবারে ক্লাস শুরু হয়ে যাওয়ায় দিনের বেলা পরীক্ষাটা নেওয়া খুব কষ্ট হয়ে যাবে। হয়তোবা শুক্রবারে, আর না হলে কোনো একদিন রাত্রে নিতে হবে।
তা আপনারা পরীক্ষাটা কবে দিতে পারবেন? আমি অডিও পারমিশন দেই নাই আপনাদের, না? আচ্ছা, জি বলেন, পরীক্ষাটা কবে দিতে পারবেন? শুক্রবার অথবা শনিবার, এই 2 দিনের ভিতরে যে কোনো সময় নিতে হবে। শনিবারে কিন্তু নতুন মানে গভর্নমেন্ট ঘোষণা অনুযায়ী শুক্রবারে ক্লাস হবে, বুঝছেন? শনিবারে, শুক্রবারে সরি, স্যার শুক্রবার না তো, যেদিন শনিবার। ক্লাস থাকে না সেদিন পরীক্ষা নেবেন, যেদিন ক্লাস থাকে না সেদিন পরীক্ষা নেবেন। হ্যাঁ হ্যাঁ, সেদিনই পরীক্ষা নেওয়া হবে। আমরা ক্লাস মিস দিব না, এবং ক্লাস আমাদের যথারীতি চলবে। হ্যাঁ, পরীক্ষাটা আমরা ভিন্ন একটা টাইমে নিতে চাচ্ছি। ক্লাসটা 30 মিনিট থাকবে। আমার মানে আচ্ছা, এটা আমি যে বলেছি, এটা নিয়ে কথা বলার কিছু নাই। আব্দুল কাদের ভাই, আপনার জিজ্ঞেস করলাম কবে পরীক্ষাটা দিবেন, সেটা বলেন। সামনের বৃহস্পতিবার হতে পারে। সামনে বৃহস্পতিবার লেট হয়ে যাবে না? ফরিদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। পড়ারও ব্যাপার স্যাপার সব তো পড়া হয়নি আর কি। আজকে হচ্ছে শুক্রবার, তো আমরা যদি বলছি, কোন কোন টপিকের উপরে নেওয়া হবে? এই যে আরবি সাহিত্য আমরা যে পড়লাম না এতদিন, আরবি সাহিত্য অংশটা এই পর্যন্ত আমরা যা পড়েছি, আরবি সাহিত্যের পুরো অংশটার উপরে 50 মার্কের এক্সাম হবে। আপনারা অনেকেই পড়ছেন ভাই না, এক সপ্তাহ সময় দেন, তারপরে এক সপ্তাহ সময় দেন। অনেকেই পড়ছে না। এই যে ইমরান ভাই দেখেন, মানে পুরোপুরি সে কিন্তু অনেক ভাই, শনিবার ছাড়া যে কোনো দিন হইতে পারে, সরি বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন হইতে পারে। বৃহস্পতিবারে কি সমস্যা ভাই? বৃহস্পতিবারে হলো মানে যারা ব্যবসা করে এদের জন্য একটু সমস্যা হয়, তাই রে ভাই, ঝামেলা থাকে। প্রতিদিনে প্রতি এরকম। আচ্ছা, যাই হোক, আচ্ছা চেষ্টা করবো বৃহস্পতিবার ছাড়া নেওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে এক একদিন এক একজনের সমস্যা থাকবে, হ্যাঁ, লক্ষ্য করা সম্ভব হবে ভাই, কিনা। আমার একটা কথা ছিল। হ্যাঁ, ইমরান ভাই বলেন। ফরিদ ভাই, আমার যেটা মনে হয় যে আমাদের যে বিষয়, যেমন 20 মার্ক আরবি পেপার, আরবি সেকেন্ড পেপার বা কোরআন হাদিস, আমার মনে হয় যে যদি আমরা আরবি সাহিত্যটা শেষ করেছি, 20 মার্কের উপরে পরীক্ষাটা থাকলে মনে হয় হবে। আমাদের টপিক শেষ হইলে পরবর্তীতে আমাদেরকে একটু 40 মার্কেই হোক বা 60 মার্কেই হোক বা 100 মার্কেই হোক, আমরা প্রথমে কি অভ্যাসটা করি। হ্যাঁ, এক সপ্তাহ পরে পরে আমাদের 20 মার্কের তাহলে মনে হয় যে ভালো হবে আমার মতে। একটা যুক্তিসম্মত কথা। 20 মার্কের মানে উপরে দিব, প্রথমে মানে 50 মার্কের উপরে দিলে আমার শুরু করা পরিশ্রম হোক। বাড়বে, কিন্তু 20 মার্কের উপরে দিলে আমার পরিশ্রম কমবে। আমি চাচ্ছিলাম যে আপনাদের যেন প্রস্তুতিটা যেন সর্বোচ্চ হয়। আচ্ছা, যাই হোক, যদি আপনারা এটা চান তাহলে এটাই হবে, সমস্যা নেই, 20 মার্কের উপরে এক্সাম হবে। আচ্ছা ফরিদ বলেন, ভাই, এই ক্ষেত্রে করে নিব। এই ক্ষেত্রে একটা বিষয় হইতে পারে, মানে পুরা সিলেবাস 30 নম্বরে আপনি একটা কোশ্চেন করতে পারেন। না না, পুরো সিলেবাস নিয়ে এখন সম্ভব না, পুরো সিলেবাস আমি পড়াই নাই, আমি কিভাবে পরীক্ষা নিব? মানে আরবি 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 পুরো ক্লাসের 50 নেওয়া লাগবে, যেটুকু পড়া হয়েছে 50 হ্যাঁ, মার্কের। যতটুকু পড়া হয়েছে তার উপরে এক্সাম হবে ভাই। আচ্ছা, এখন বলেন, আগামী বুধবারে নেই নাকি, কি বলেন? যে হতে পারে ভাই। আর না হলে আগামী শুক্রবারে, ভাই আগামী শুক্রবারে নেই নাকি? শুক্রবারে নেন, শুক্রবার তো শুক্রবারে ফাঁকা থাকবে, তো সবাই ফাঁকা থাকবে। ক্লাস হবে। না, ক্লাস টাইমে আনিবে না, ক্লাস টাইমে কোনো পরীক্ষা হবে না, ক্লাস আউট অফ ক্লাস টাইম পরীক্ষা হবে, আউট অফ ক্লাস টাইম। শুক্রবারে নিলে ভালো হয়। অনেকের অডিও চালু হওয়ায় আমি কারো কথা শুনতে পাচ্ছি না, যার কারণে অনেকের অডিও। ভাই এক মিনিট, মিউট হচ্ছে না কেন? মানে অনেক জনের অডিও চালু হওয়ায় আমি আপনাদের কথা বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, মানে শুক্রবারে যদি নেই তাহলে সকালে নিতে হবে আর কি, 9টা 9:30টার দিকে নিতে হবে। আপনারা ইয়া দেন, ওই যে চ্যাট বক্সে মেসেজ দেন, আপনাদের কথা বোঝা যাচ্ছে না আর কি, ইয়ার জন্য অনেকের অডিও চালু হয়ে যাওয়ায় আওয়াজ হচ্ছে। মেসেজ দিতে পারেন ওই যে ইয়াতে, চ্যাট বক্সে মেসেজ দেন। আউট অফ ক্লাস টাইম বা এটা নিয়ে আর প্রস্তাব দেওয়ার দরকার নেই, এটা কিন্তু আমি আপনাদেরকে প্রস্তাব দেওয়ার আগেই বলেছি যে আউট অফ ক্লাস টাইম হবে পরীক্ষা। বাপরে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে, জসিম ভাই? অডিও অন করে বলেন, আপনি তো কথা বলতে চাচ্ছিলেন যে। হ্যাঁ জসিম ভাই বলেন, অডিওটা অন করে নেন। বুধবার সব থেকে ভালো হয়।
ফ্রাইডে, শনিবার, বৃহস্পতিবার, সিরিয়াস অবস্থা, তাহলে বুধবার। না, আমাকে কে যেন একবার পরামর্শ দিছিল যে ভাই মতামত নিয়েন না, মতামত নিলে আপনি ডিসিশন নিতে পারবেন না। তাহলে এটা সত্য কথাই মনে হয় বলছিল। আগামী আগামী শুক্রবার দিন সকাল 10টায় পরীক্ষা হবে। আগামী শুক্রবার দিন সকাল 10টায়, টপিক আরবি সাহিত্য, যা পড়া হয়েছে তার উপরে। ধন্যবাদ। শুক্রবার দিন জুমার আগে হবে পরীক্ষা, আর ক্লাস হবে তো রাতে। ক্লাস হবে রাতে, আগামী শুক্রবার সকাল 10টায়। ধন্যবাদ, ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।